আমার হিসাবে একটা আলেম সমাজকে দায়িত্ব দিলেই ভালো হয়। এর আগে অনেক সরকার ছিল, তাদের হিস্টোরিও সবাই জানা। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমাদের সবার ভিতরে ঈদের আনন্দ লেগেছে। তো যাই হোক, আমাদের অনেকগুলো মৃত্যুর পরে, অনেকগুলো ভাই শহীদ হওয়ার পরে আমরা এই দিনটা দেখতে পারলাম। তো এদেরকে সবাই দোয়া করছেন যে তারা জান্নাতবাসী হোক। ওদের মৃত্যুটা সার্থক হবে যখন বাংলাদেশটা কোরআন শরীফ আইনে চলবে। বাংলাদেশটা মুসলিম সমাজ যখন পরিচালনা করবে বাংলাদেশটা, হত্যা, খুন, চোর, বাটপার কোনো কিছু থাকবে না ইসলামী আইনে। তো সবাইকে অনুরোধ যে এবারটা চিন্তা ভাবনা করে একটা ব্যক্তিকে ওই চেয়ারে বসাবেন, সেটা আপনাদের দায়িত্ব। এর আগে অনেক সরকার ছিল, তাদের হিস্টোরিও সবাই জানা। যদি এটা নিয়ে শিক্ষা নেয়, যদি ইসলাম ধর্ম পালন করতে চায় বাংলাদেশে, তো তাহলে ঠিক আছে, তাদেরকেও আনতে পারেন। আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বলতে বাংলাদেশে কারোরই সমস্যা নেই, ইসলাম আইনে চলবে। 95% মুসলিম রয়েছে বাংলাদেশে। তো সবার উচিত যে বাংলাদেশটা ইসলামী আইনে চলুক। ঠিক আছে, ইসলামী আইনে চললে গুম, হত্যা, খুন কোনো কিছু হবে না। তো আপনাদের দায়িত্ব সেটা, কাদের নিয়ে আসবেন। পরবর্তীতে ভোট হবে, তো আপনারা ভালো করে সিদ্ধান্ত নিয়েন যে কাদেরকে চেয়ারে বসাবেন। আর যারাই বসুক, এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে নিয়ে বসবেন বাংলাদেশটা। কারণ বাংলাদেশে লোকজন বুঝে গেছে যে কি করলে কি হবে, কিভাবে সরকার তাড়াতে হয়, এটা বুঝে গেল। ঠিক আছে। তা আমার হিসাবে একটা আলেম সমাজকে দায়িত্ব দিলেই ভালো হয়। আমি কেন বলছি আলেম সমাজকে দিলে ভালো হয়, কারণ শেখ হাসিনার গণভবনে বিদেশি মদেরও দেখা মিলেছে পোলাপানের হাতে। বিদেশি মদও শেখ হাসিনা খেত। সে ইহুদি, সবাই জানে যে সে ইহুদি। তো আমরা চাই না যার কোনো ইহুদির হাতে বাংলাদেশটা যাক। বাংলাদেশটা 95% মুসলিম রয়েছে। তো সবার কাছে অনুরোধ যে আমাদের দেশটা ইসলামী আইনে চলুক। ঠিক আছে। তো সবার কাছে অনুরোধ যে যে কোনো একটা আলেমের হাতে দেশটা দিক। সবার কাছে অনুরোধ। আর যদি কোনো দল ক্ষমতায় আসেও, সেও যদি ইসলাম আইনে চলায়, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই দেশটায়। আর আপনারা সবাই এখন একটু ছাড় দেন। অনেক গরিব মানুষও অনেক কথা মতো বলেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে। তো তাদেরকে মাইরেন না। ওই যাদের একটু টাকা পয়সা বেশি আছে তাদের হাত পা ভেঙে দেন, সমস্যা নেই। তো যারা একটু গরিব আছে তাদেরকে একটু ছাড় মার দিয়েন। কারণ হচ্ছে ওরা আবেগে অনেক কথাই বলে, গরিব মানুষ। ঠিক আছে না, হয়তো বা কাউন্সিলিতে 2 কেজি চাল দিত এই কারণে। তো ওদেরকে একটু ক্ষমা করে দিন। ঠিক আছে। তো সবাই একটু চিন্তা ভাবনা করে এখন একটু কাজ করেন। কার কার ইচ্ছা সেই সেই কমেন্ট করেন যে ইসলামী আইনে দেশটা চলবে। আর কোনো ভালোবাসা দিবস, কোনো দিবস থাকবে না বাংলাদেশে। কারণ এই দিবসে কত আমাদের বোন, আমাদের ভাই কত খারাপ কাজ করে। আর একটা মূল বিষয় হচ্ছে যে কোনো মহিলার কোনো বড় পদে বসাবেন না কেউ। বাংলাদেশে কোনো মহিলার বড় কোনো পদে বসাবেন না কেউ। সরকারের ভিতরে চাকরি করুক সমস্যা নেই, বড় বড় চাকরি করুক, বসান সমস্যা নেই। কিন্তু যে কোনো দেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে এদের ভিতরে কোনো মহিলা যেন না থাকে কোনো দলের ভিতরে। এখন আর আমরা মহিলা চাই না। ঠিক আছে, এই কথাটা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে মেনে চলেন, দেখে নেন দেশটা অনেক ভালো চলবে না। কারণ মহিলা যেখানে থাকে সেখানে শয়তানের আড্ডাখানা হয়। ঠিক আছে। কারণ পুরুষ মানুষ মহিলাদের দেখলেই ভুলে যায়। শেখ হাসিনা যেরকম ভুলে রাখছিল সব কটার, তো এরকমই হয় সব জায়গায়। তো মহিলার পিছনে কেউ দৌড়বেন না, এইটুকু আবদার আপনাদের কাছে করছি। তো সবাই, আমি চাই আলেম সমাজকে আপনারা দায়িত্ব দেন। আপনারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে যে কিভাবে কার নিয়ে আসা যায়। তো আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।